তুই নিষেধ করার কে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করলে এইসব মন খারাপ কিচ্ছু থাকতো না, একটা তাবিজ দিয়ে দিতাম, দেখতি মন একবারে ফুরফুরা। দাদি তোমার এসব তাবিজে কোনো কাজ করে না, যদি কাজ করতো তাহলে এই বাড়ির লোকজনের মধ্যে এত কুটিলতা থাকতো না। বৌমা, তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। বলেন আম্মা। বৌমা, নীলিমা তো ভালো নেই, ওর জামাই। আমি জানি আম্মা। তুমি জানো? তো ইকবালকে বলো না কেন? ইকবাল কিছু করতে পারে না? এমন ভালো একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে? আম্মা, যার দায়িত্ব আছে তার ক্ষমতা নেই, আর যার ক্ষমতা আছে সে দায়িত্ব পালন করে না। এটাই দুনিয়ার খেলা, নিয়ম। আমি এসব বুঝি না বৌমা, তুমি ইকবালকে বলো। আম্মা, আপনিও তো তাকে বলতে পারেন। আমি কম বলেছি? কত চেষ্টা করেছি, ও তো এখন আমার কাছেই ঘেসে না। শুনেছি তোমার বড় মেয়ে এসছে জামাই নিয়ে, কই তাদেরও তো কোনো খবর পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমি রাখিকে বলবো। ওটা কোনো বিষয় না, তুমি একটু নীলিমার বিষয়টা দেখো মা। ওর জন্য আমার মনটা পড়ে, মেয়েটার কিছু হলে আমি মরেও শান্তি পাবো না। আচ্ছা আম্মা, আমি ওর সাথে কথা বলবো। মা, তোমরা কি চাও বলো তো? আমি বাড়ি থেকে চলে যাই? আমাকে সরাসরি বলে দিলেই তো পারো। আচ্ছা, কি হয়েছে আগে সেটা বলবি তো। কি বলবো মানে? তুমি কি কিছুই জানো না নাকি না জানার ভান করতেছো? রাখি, মার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না, নাকি তাও ভুলে গেছিস? দেখো দাদি, আমি এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমার এমনিতেই ভীষণ মেজাজ খারাপ। সেই জন্য তো একবারও আমার সঙ্গে দেখা করার সময় পেলি না। তোর জামাইও কোন দেশের মাতব্বর যে আমার সঙ্গে দেখা করতে পারলো না? দাদি, তুমি আমার জামাইকে নিয়ে এই কথাটা বলতে পারলা? আমার জামাই কত ব্যস্ত মানুষ, কতটা জার্নি করে আসছে, এত টায়ার্ড হয়ে গেছে, তারপরও তোমার সাথে দেখা করতে চাইছিল দাদি। আমি নিষেধ করছি, আমি বলছি তুমি শুধু শুধু দাদিকে বিরক্ত করবা, দাদি এই সময় রেস্ট করে, আমি নিষেধ করছি দাদি। তুই নিষেধ করার কে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করলে এইসব মন খারাপ কিচ্ছু থাকতো না, একটা তাবিজ দিয়ে দিতাম, দেখতি মন একবারে ফুরফুরা। দাদি তোমার এসব তাবিজে কোনো কাজ করে না, যদি কাজ করতো তাহলে এই বাড়ির লোকজনের মধ্যে এত কুটিলতা থাকতো না। আচ্ছা, সেই থেকে তুই বুকেই যাচ্ছিস। আচ্ছা বলবি তো কি হয়েছে? আজকে আমার জন্য 7 পদের মাংস রান্না হয়েছে, এখন কমপ্লেনটা কি সেটা বল। আমাকে যে 2 পদের মাংস দিল। কমপ্লেনটা কি মানে? জুতা মেরে গরু দান না করলেও চলবে মা, তোমাদের বড় ছেলে অনেক ঝামেলা পাকাচ্ছে, আমি কিছু তো বলতেই পারি না, কিছু একটা বললেই বলো তোর বড় ভাইয়া পাগল হলে ওরে ঘরে রাখছো কেন? হাসপাতালে ভর্তি করতে পারো না? কিছুই তো বলা যায় না ওরে। তারপর জানো দাদি কি হয়েছে? আমার জামাই এত ব্যস্ত মানুষ, এত পথ জার্নি করে আসলো আব্বার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে, আব্বা তো তাকে কাজটা দিলই না, বেচারা কত কষ্ট পেয়েছে, তার সব আশা স্বপ্ন সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখ, আমি তো এইসব কাজের ব্যাপারে কিছু বলতে পারবো না। তোমাকে কিছু বলতেও হবে না, আমাকে তোমরা বোকা মনে করো, আমি এত বোকা না, আমাকে সোজা সাপটা বলে দিলেই পারো তোরা এই ধরনের আবদার আমাদের কাছে নিয়ে আসবি না, এই বাড়িতে আসবি না। তাহলে আমরা কি আসতাম বলো? আমরা চলে যাব, আমরা আর আসবো না। তোমরা চাও না আমরা আসি, এটা খুব ভালো করে আমি বুঝছি। দেখেন তো আম্মা, কি মুসিবতে পড়লাম। আচ্ছা আবার থাম, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। এখন আর কথা বলে কি হবে মা, যাওয়ার তো হয়ে গেছে। ভারী মুশকিল তো। বৌমা, তুমি ওদিকটা দেখো, আমি ওকে দেখছি। যাও, আয় বোন, আয় বোন, আয় আমার কাছে, বোন আমার কাছে আয়, আয় তোকে একটু ফু দিয়ে আয়, আয় দেখি সব কিছু ঠিক হয়ে যাবে, বালা মুসিবত সব চলে যাবে।